প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তালের ফুলুরি, বাতাসা দিয়ে তালের ফুলুরি খুব সুন্দর হয়, নরম তুলতুলে হয়, খেতেও খুব ভালো হয়। আমি প্রথমে তালটা গরম করব, তার কিছুটা গরম করার পরে বাতাসাগুলো দিয়ে দেবো। তাল অনুযায়ী যতটা বড়া করব সেই বুঝেই বাতাসাটা দেবো, পরিমাণ বুঝে। এবারে তালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে তারপর নামিয়ে নেব। কিন্তু তালটা নামানোর পরে ঠান্ডা যতক্ষণ না হবে তালটা মাখানো চলবে না। ওই জন্য আগে থেকেই তালটাকে ভালো করে গরম করে বাতাসা দিয়ে নেড়ে চেড়ে রাখতে হবে। ঠান্ডা হওয়ার পরে এটার মধ্যে আটা ময়দা দিয়ে আমি তালের ফুলুরিটা করব। আটা আর ময়দা, হাফ আটা হাফ ময়দা করে আর নারকেল দেবো, দিয়ে ভালো করে আটাটা মাখবো। ফুলুরির জন্য ভালো করে মাখবো। মাখা হয়ে গেল। একটু বেশিক্ষণ মেখে আগে থেকে একটু রেখে দিলে জিনিসটা আরও ভালো হয়। ব্যালেন্সের জন্য একটু নুন দিলাম। এইবার কড়াইতে সাদা তেল দেবো। তালের ফুলুরিটা করার জন্য যদি আগে থেকে তালটা মেখে রাখা হয় খুবই সুন্দর হয়। তেল গরম হয়ে গেছে, আমি এবারে ফুলুরিগুলো ছাড়লাম। এইভাবে হালকা হালকা করে আস্তে আস্তে করে ভাজতে হবে। গ্যাসের সিমটা কমা বাড়া করে কখনো বাড়াতে হবে, কখনো কমাতে হবে। এইভাবে সিমটা করে ফুলুরিগুলোকে ভাজতে হবে। বাতাসা দিয়ে তালের বড়া, তালের ফুলুরি খুবই সুন্দর হয় আর খুব নরম হয়। সামান্য উপকরণই লাগবে এই তালের ফুলুরিতে, কিছুই লাগে না। নারকেলটা লাগবে, নারকেল দিলে ফুলুরি। এইভাবেই আমি সব তালের ফুলুরিগুলো ভেজে নেব। এই সব তালের ফুলুরি এইভাবে ভেজে নেব। হয়ে গেল আমার তালের ফুলুরি, বাতাসা দিয়ে তালের ফুলুরি, খেতে খুবই সুস্বাদু।